আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে লাউ মাছ বড়ি দিয়ে রান্না করা দেখাবো। আমি সব কিছু আগের থেকে নিজের হাতে প্রসেস করে নিয়েছি। তো আমি এখানে শুকনো পাত্রে একটা পেঁয়াজ কুচি, দুই টুকরা রসুন কুচি, পুরো একটা রসুন না, রসুনের 2-3 কোয়া, আর এই যে তেল, সরিষার তেল ইউজ করব। আমি এখন আগে থেকেই ঝাল পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি এবং এখন একটু হালকা পরিমাণে তেল দেব। আমি লাউটা সবসময় প্রেসার কুকারেই দিই। এখানে তেলটা হালকা গরম হলে আমি দিয়ে দিচ্ছি। আসলে আমাদের জীবনে কথাই আছে যে সময়ের কাজ সময়ে করতে হয়, সময় থাকতে সাধন করতে হয়, সময় গেলে সাধন হয় না। আর যুগে যুগে কবি আর লেখকরা মানুষের মনের কথাই বলে গেছে। আমাদের সমাজে বা আমাদের জীবন সংসারে অনেক মহিলারাই আসলে মহিলাদের শত্রু। অধিকাংশ মহিলারাই যারা সুখী আছে তারা অসুখী মহিলাদের স্বামীদের সাথে নিজেদের স্বামীদের তুলনা করে, কিন্তু এটা ঠিক না। সবসময় আমরা একটা স্বামীর ভালো দিকটাই দেখার চেষ্টা করব। প্রথমে ভাববো যে আমার স্বামীর চরিত্রটা কেমন, সে কি নামাজি, সে কি সৎ পয়সা ইনকাম করে, আর যা ইনকাম করে তার 99 ভাগই কি আমাদের পিছনেই তাই করে? হ্যাঁ করে, যারা সত্যিকারের সংসারী স্বামী। এখনকার যুগের স্বামীদের তাই করতে হয়। আগের যুগে ভাইদের সংসার টানতে হতো, অনেক সময় বড় বোনরাও সংসার টানতো, কিন্তু এখন তেমন আর দেখা যায় না এগুলা। আর এগুলা করলেও মেয়েরা ছাড় দেয় না, স্বামীদের কথা শোনাতেই থাকে, নিজেদেরকে সে যতই ভালো রাখুক না কেন তারা। আসলে সবসময়ের জন্যই আমরা ভাববো যে আমাদের মন্দ স্বামীটা কেমন। মন্দ স্বামী তারাই যারা স্বামীর কোনো কিছুতেই স্ত্রীর অধিকার দিতে চায় না, স্ত্রীর মতামতের প্রাধান্য দেয় না, কোনো পরামর্শ দেয় না, কোনো পরামর্শ শোনে না, নিজের মতো চলে। এবং সত্যিকার অর্থে সে স্বামীটা এখনও নিজের যোগ্যতা থাকা সত্ত্বেও তার জীবনে উন্নতির কোনো ছোঁয়া নেই। সন্তান, সংসার, সে বাইরে বেশি থাকতে পছন্দ করে, বাইরের লোকের সাথে মিশতে পছন্দ করে। কাজ সংসারে একটা করে দেওয়া আর সংসার করা বা সংসারী হওয়া এটা কিন্তু এক কথা না। কাজ তো আমাদের সংসারে এখনকার বর্তমান যুগে কাজের পরাও একটা কাজ আপনাকে করে দিয়ে চলে যাবে, কিন্তু আপনাকে ভাবতে হবে যে কাজই কি সংসার? সংসারের ভিতরকার কাজ আপনার প্রয়োজনেও আপনি অনেক সময় অনেক পুরুষরা করে থাকে, কিন্তু স্ত্রীদের সমস্যার কারণে হয়তো বা কোনো একটা কাজ স্ত্রীদেরকে করে দেয়, কিন্তু ওটা ওই পুরুষকে কখনোই আপনি সংসারে বলবেন না। কারণ আপনার সংসারের ভালো মন্দ এটা যেমন আপনার কাজের বুয়ার দ্বারা সম্ভব নয়। যে স্বামী সারাক্ষণ বাইরে থাকবে, অন্যকে নিয়ে চলবে, অন্যের উন্নতির জন্যই তার চিন্তা ভাবনা থাকবে এবং উন্নতি করতে যে সব কিছু ধ্বংস করে দেবে, সে স্বামী কখনোই আপনার না। সে কারোর পিতা হতে পারে না, সে কারোর স্বামী হতে পারে না। সে সমাজের কাছে হেয় হয়ে থাকে এবং সমাজের তুষামোদ আর উল্লাসই তার পছন্দ। সে কিন্তু কখনোই আপনার ভালো স্বামী না। আমরা ওই সময়ই করব যে সময় করলে আমাদের সংসারের কাজে আসবে। আর সংসারের উন্নতির যে
মানুষ কথায় আছে, যা হয় না ছয়ে তা হয় না নয়। আসলে 40 বছরের ভিতরেই যারা উন্নতি করতে পারে একমাত্র তারাই উন্নতি করে, তাছাড়া অন্যদের দ্বারা সম্ভব না। আমার চোখে দেখাও অনেকে আমার চারপাশে আছে, সত্যই তারা কখনোই নিজেদের উন্নতি করতে পারেনি। যারা বাইরে বন্ধুদের সাথে অতিরিক্ত আড্ডা দেওয়া, দোকানে বসে চা খাওয়া, ঘন্টার পর ঘন্টা একবেলা কাটানো, অন্যের সাথে পরামর্শ, এরা কখনোই নিজেদের উন্নতি করতে পারে না। পরিশ্রমী মানুষের জীবনে সঠিকভাবে সব কিছু পারফেক্টলি করলে এবং সেটা নিজের ভিতরে রাখলে তাহলে উন্নতি করা সম্ভব। যে ব্যক্তি 2 টাকা আছে সে অন্যকে বলবে আমার কিছুই নাই। যে ব্যক্তি 4 টাকা আছে সে বলবে আমি মোটামুটি চলি। যে ব্যক্তির 10 টাকা আছে সে চুপ থাকবে। আর পিতামাতার দেখা সন্তানের অবশ্যই দায়িত্ব, এই কারণে কোরআনেই আছে সে ব্যক্তি যার সংসারের উন্নতি করা বা স্ত্রী পুত্রদের সুন্দরভাবে রাখার ক্ষমতা নাই, কোরআনে আছে, সে বিয়েই করবে না। আর বিয়ে করলে অবশ্যই তার স্ত্রীর মর্যাদা, স্ত্রীকে রক্ষা করার একজন পুরুষের দায়িত্ব। আমরা মহিলারা সমান অধিকার চেয়ে থাকি, আসলে এটা কখনোই সম্ভব না। আর স্ত্রীর মর্যাদা, অতিরিক্ত মর্যাদা, এটা কখনোই সম্ভব না। আর এটা নারীর সাথে নারীরই বেঁধে থাকে, এটা ভেদাভেদ আমরা মেয়েরাই বেশি করে থাকি। কারণ মাকে যখন আমরা অতিরিক্ত সম্মান দিতে যাব, স্ত্রীকে অসম্মানিত করব, আর স্ত্রীকে যখন আমরা অতিরিক্ত সম্মান দেব তখন আমরা মাকেও অসম্মানিত করব। তাই আমরা সবসময় নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকবো, কারোর অধিকার কাউকেই দেব না, আর যার যার অধিকার তার থেকে আমরা কাউকে বঞ্চিত করব না। একটা শীষ দিয়ে নিয়েছি। লাউ সবসময় একটা শীষ দিয়ে নিলেই ভালো লাগে বেশি। আমি সবসময় একসাথে মশলাটা নিয়ে নিই। আর আমি এখানে সরিষা বাটা খুব সামান্য ইউজ করেছি। পানি দিয়ে দিচ্ছি একটু। আর আমি এখানে হলুদ লবণ পরে ইউজ করব। আমি একবারেই ঝোলের পানি দিয়ে দিয়েছি। মাছটা দিয়ে দেব। মাছে মশলা ঢোকার প্রয়োজন আছে। বাড়িতে সব সবজিতেই আমি ঝোল পছন্দ করি, আমার বাচ্চার সবাই ঝোল পছন্দ করে। বড়িগুলো ভেজে নিচ্ছি হালকা জালে। এই বড়িটা আমি ভালোভাবে বানানো হয়েছে, এই কারণে এটা মূলত বেশি জাল লাগবে না, এটা ঝোলের পানিতে দিলেই যথেষ্ট। আমি এবার হালকা তেল দিয়ে দিচ্ছি, হালকা জালে এটা ভেজে নেব। হয়ে আসলে আমি আসলে রান্নাটা যে যেমনভাবে করতে অভ্যস্ত, তবে আমি লাউ রান্না এইভাবে করে দেখেছি, কারণ আমাদের গ্যাসের চুলায় এখন অবশ্য চুলাগুলোতে বেশ ভালো আগুনই পেয়ে থাকি আমরা। তারপরেও মনে হয় প্রেশারে একটা সিল দিয়ে নিলে লাউটা খুব ভালো হয়। এবং সিল দেওয়ার সময় আমরা কাটা রসুন, একটা পেঁয়াজ, একটা মরিচ, আস্ত অল্প একটু জিরা দিয়ে অল্প একটু লবণ হলুদ দিয়ে আমরা একটা সিল দিয়ে নেব। নিয়ে মশলাটা কষাই আমরা এভাবে রান্না করলে বেশ ভালো লাগবে। তোমার বড়িটাও হয়ে আসছে, এদিকে বড়িটা দিয়ে দিব।
এখনকার সময় লাউটা যদিও অনেক ভালো সহজেই খেতে হয়, তারপরেও আমার কেন জানি মনে হয় যে এমন করে রান্না করলে বেশি মজা লাগবে। হ্যাঁ, এই বড়িটা আমি এমন সুন্দর করে লাল করে নিচ্ছি এবং এটা দিয়ে দিচ্ছি। আমার তেলটা বড়ি ভাজতে গেলে একভাবে নাড়তে হবে, এটা যেন পুড়ে না যায়। এবং কড়াইটা সুন্দর করে ভিজে কড়াইটাও আমরা এটা দিয়ে নাড়তে পারি হালকা তেলে। এটা আমার হয়ে এসছে, বইটা আমি দিয়ে দিচ্ছি। লাউ বড়ি রান্নাটা অনেক টেস্টি। এখানে সব কিছু ঠিক সময় মতো দিতে হবে। এই যে আমি এখন দিয়ে দিচ্ছি টমেটো কাটা। আর আমার বড়িগুলো দেখেন কি সুন্দর টকটকা হয়ে গেছে। এই বড়িটা বেশ জাল কম লাগে। আর টমাটোটা সবসময় গরমের উপর দিলে মোটামুটি খারাপ হয় না, ভালো হয়। লাউটাও যে বেশ সুন্দর হয়েছে। এই যে লাউ তরকারি শক্ত থাকলে ভালো লাগে না। এটা দেখে নেব। এর টেস্টটা দেখবেন আপনারা এভাবে, মুখে যখন টেস্ট লাগবে তখন সেইটা নামায় ফেলতে হবে। এটা আমার আরেকটু জাল লাগবে, আরেকটু লবণ লাগবে। রান্নাতে সবসময় লবণটা একটু পরেই দিবেন, আগে লবণ দিলে এটা বেশ একটা তিক্ত ভাব আসে। এটা আমি লবণটা তরকারির শেষ অংশে দিব। আমি প্রথমে যেটা দিয়েছি সেটাতে মোটামুটি একটা টেস্ট এসছে, আর এটা সব কিছু নেবে যেমন হয় সেটাই ভালোভাবে দিয়ে দিচ্ছি। ধনিয়ার পাতা খুব অল্প পরিমাণে। মাঝে মাঝে আমরা নিচ থেকে নাড়া দেবো। লাউ তরকারি অতিরিক্ত লেগে যায়, আর এটা মূলত লেগে গেলে টেস্ট এমন ভালো আসে না। আমার এটা হয়ে গেছে। ধনিয়ার পাতাটা মানে শেষ মুখে দিলে বেশি ভালো হয়। এটা বেশি জাল হলে এটা কেমন যেন লাগে, পুষ্টিটা কমে আসে। এটা আমি এখন নামিয়ে নেব। আর এটা খুব হয়ে গেছে। সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ। অনেক মজা হয়েছে।